হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আমি আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, বাসি কাজকর্ম সেরে নিয়েছি, দিয়ে তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। নিচে সব সারা হয়ে গেছে, দিয়ে উপরে চলে এসেছি। উপরে এসে আগে মশারিটা তুলে নিলাম, দিয়ে তারপরে একে একে বিছানাগুলোকে ভাঁজ করে তুলে নেবো, দিয়ে খাটের বিছানাটাকে গুছিয়ে নেবো, তারপরে সবগুলো একটু ঠিকঠাক করে নেবো, আর তারপর বাকি কাজগুলো করব। আর সত্যি কথাই আমাদের মতো গৃহবধূদের সব সময় ব্যস্ত টাইম, কোনো সময়টা আমরা ফাঁকা থাকি না। সব সময় কোনো না কোনো কাজ আমাদেরকে ব্যস্ত থাকতে হয়। তো সেই রকমই আমি সকালবেলা উঠেছি, উঠে আগে নিচেরটা পরিষ্কার করেছি, করে তারপর ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়েছি। আর তারপর ওপরে এসেছি। ওপরে এসে আগে এই ঘরদোরগুলো আগে আমি পরিষ্কার করব। উপরেরটা বলতে ওপরে আগে বিছানাটাকে তুলে নেবো, তারপরে পরিষ্কার করে নেবো, ঝাড় দিয়ে মুছে নেবো। আর বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম, বলতে নিচের বেডশিটটাকে ওপরে নিয়ে এলাম, আর ওপরের বেডশিটটাকে কেচে দেবো, ওটাই নিচে পেতে দেবো। নিচে আপাতত বেডশিট আমার পাতা হয়নি। আর আমি বেডশিট বার করছি না, কারণটা বেডশিট বার করলে তো আমাকেই সবটাই একসাথে নোংরা হবে আর আমাকেই পরিষ্কার করতে হবে। তার কারণে যে কটা পুরনো বেডশিট আছে সেগুলোকে দিয়েই চালানো যাক, আর নতুন বেডশিট বার করছি না আমি। তো সে কারণেই আমি এমনটা করি। আর সব কিছু, আমরা তো সাধারণ ঘরের মেয়ে বউ, সব কিছুই হিসেব করে চলতে হয়। সেরকমই ধরো বেডশিটটার ক্ষেত্রেও। তো এগুলো যখন চলছে তো এগুলোই চলুক এখন, তারপরে পরে বার করব। তো আমার খাটের বিছানাটা ঝাড়াও কমপ্লিট হয়ে গেল, দিয়ে এখন বেডশিটটা পেতে দিলাম, দিয়ে তারপরে এই লেপ বিছানাগুলো সব ঠিকঠাক করে রেখে দেবো। আর সত্যি কথাই মনে হয় থেকেই বিছানা গোছানোর সময় যে শীতটা কবে যাবে, তাহলে এতগুলো বিছানা অন্তত গোছাতে হবে না, এত কিছু একসাথে গোছাতে হবে না, অনেকটাই ফাঁকা হয়ে যাবে গরমকাল এলে। কিন্তু থেকে মনে হয় গরমের থেকে শীতই ভালো, কারণটা শীতে লেপ ঢাকা নিলেও শুলেও একটু শান্তি, আর গরমে বাবা লাইন না থাকলেও অশান্তি। আর সব থেকে ছেলে বিরক্ত করে গরমে, আরও ঘুমোতে পারে না, একটুখানি ঘেমে যাবে, চুলকোবে, ঘুমোবে না, নিজেও ঘুমোবে না, আমাকেও ঘুমোতে দেবে না। তার কারণে মনে হয় এক সময় শীতটাই ভালো। তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে খাটের বিছানাটাও গোছানো কমপ্লিট। এবার অন্য কাজগুলো করব, যেমন আলমারি মোছা আর অন্য যা সব আছে সবগুলো একটু একটু করে মুছে নেবো, ঝেড়ে নেবো। এগুলো আমি রোজই করি। তার ফলে আমার জিনিসগুলো অনেক দিনের পুরনো হলেও বা অনেক দিনের হলেও সেগুলো নতুনের মতো মনে হয়। এগুলো তো আমার বিয়ে হওয়া যত বছর হয়েছে তত বছরের আলমারি। আমার বিয়ে হয়েছে 6 বছর, ধরো 6 বছরের আলমারি এটা। কিন্তু আমার বাবার বাড়িতে অনেক পুরনো জিনিস আছে যেগুলো প্রতিদিন ক্লিন করে পরিষ্কার করি বলে খুব নতুন বা চকচকে হয়ে থাকে, আর জিনিসগুলো ভালো লংজিভিটিও হয়। তো তার কারণে আমি প্রত্যেকটা জিনিস আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সব সময় যত্ন করে রাখি। যত্ন করলে জিনিস কেন, একটা মানুষের শরীরও ভালো থাকে, যত্নটাই আসল জিনিস। তো সেরকমই ঘরদোর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে জিনিসপত্র যত্ন করা দরকার। আর সে কারণে আমি জিনিসপত্রগুলোও যত্ন করি। আর নিজেরই বরং যত্ন খুব একটা করা হয় না, কমই হয়। তো ভাবলাম চাদরটা খুলে দিয়ে গামছাটা মাথায় দিই। আর মাথাটা আমার এই সব ঝাঁটা দিতে দিতে মাথাটার চুলগুলো এত নোংরা হয় যে কয়েকদিন পর পর আমাকে শ্যাম্পু করতে হয়। তো সে কারণে যা করব, এবার গামছা মাথায় দিয়ে তারপরে কাজগুলো করবো, ঝাঁটা দেবো। তো দেখো আমি জিনিসগুলো গুছিয়ে নিলাম, তো ঝেড়ে মুছে নেবো। আর আমি তোমাদেরকে বলতে চাইলাম যে আজকালকার দিনে তুমি কারোর সঙ্গে সম্পর্ক রাখো না রাখো, এমন পরিস্থিতি যে অচেনা লোকও তোমাকে দেখে হিংসে করবে। আজকালকার মানুষের মনোবৃত্তি এমন হয়েছে। তার কারণ আমার এটা মনে হয়েছে, আর মনটাও খুব খারাপ লাগে কেউ এক এক সময় যখন এরকমটা ভাবি যে আমার সাথে এরকমটা হলো, তারপরে পরক্ষণে ভাবি যা হয়েছে ভালোই হয়েছে, নেক্সট টাইম এটা যাতে না হয়, সেই মুহূর্তটা আর যেন ফেস না করতে হয়, সেই ভুলটা আর করবো না, সেরকমই অবস্থা। তো
তো আমি এটা আমার মনে হয়েছে, কারণ আমি শ্বশুরবাড়িতে তেমন করে আমি কারোর সাথে মিশি না বা পাড়া প্রতিবেশী কাউকে চিনি না। যতদিন আমার বিয়ে হয়েছে আমি পাড়া প্রতিবেশী মানে পাশের দুটো বাড়ি ছাড়া আমি পাড়া প্রতিবেশী তেমন করে লোককে আমি কাউকে চিনি না, আর আমার কারোর সঙ্গে সেরকমভাবে সম্পর্কও নেই। আমি সারাদিন এই ব্যস্ততার মধ্যেই থেকে যাই, ঘর সংসার এইভাবেই নিয়ে সারাক্ষণ কাজকর্ম গুছিয়ে এইসব নিয়েই থেকে যাই। তার কারণে কারোর সঙ্গে সেরকমভাবে যোগাযোগ আমার নেইও। আর আগাগোড়ায় আমি বিয়ের আগেও আমার মাও তাই আমিও তাই, আমরা বেশি বাইরে মানে বসে আড্ডা দেওয়া, নিন্দা চর্চা করা এই সবগুলো পছন্দ করিও না আর কোথাও যাইও না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, দিয়ে ঘরের ওপরটা মানে বারান্দার সিলিংটাতেও একটু মাকড়সার ঝোল ছিল, সেই মাকড়সার ঝোলগুলোকেও টেনে নিলাম, দিয়ে ঝাড় দিয়ে দিলাম। দিয়ে এখন ছাদে চলে এলাম। ছাদটাও প্রতিদিন একটু করে ঝাড় দিয়ে নিই। আর এই নারকেলের ছোবড়াগুলো শুকোতে দিয়েছি। আর আমার ছোবড়ার খুব দরকার, কারণ আমি সপ্তাহে 3-4 দিন করে ধুনো দিই। তার ফলে আমার ছোবড়ার ভীষণ দরকার। আর ধুনো না হলে যেন মনটা ভীষণই খারাপ লাগে। ধুনো পেলে যেন ধুনোর গন্ধটা যেন মনটা বিশাল তৃপ্তিদায়ক আর শান্তিদায়ক, সেই অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না। তার কারণেই আমার ছোবাগুলোকে ভালো করে যত্ন সহকারে রোদে দিয়ে শুকিয়ে তারপরে তুলে রাখবো। তো সেটাই যেটা বলেছিলাম যে সেরকম করে আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি না। তো এখানে একজন আছেন যে মানে পাড়ার কারো কিছু প্রয়োজন হলে, যেমন সার্ফ সাবান এটা সেটা প্রয়োজন হলে বলে দেয়, তাকে বাড়িতে দিয়ে যায়। তো যেমন আমার শাশুড়ি মাও নেন, সার্ফ নেন, সাবান নেন, এটা সেটা নেন। তো আমি একদিন বললাম যে পিসি আমাকে একটা সার্ফ দিও। তো এরকম এই ঘটনাটা দিয়ে 2 দিন হলো। এরপর থেকে নেক্সট টাইম আর আমি কোনো কিছু বলবও না, প্রয়োজন পড়ে আমি বাজার থেকেই নিয়ে আসবো। তো বাজার থেকেই নিয়ে আসি, খুব কম প্রয়োজন পড়ে, আমি অতটা চলাচল করিও না তাদের সাথে। তো এরকম করে 2 দিন হলো আমার জিনিসটাকে সে দিল না, কিংবা একবারও প্রয়োজন বোধ করলো না যে তোমার জিনিসটা দিতে ভুলে গেছি, তুমি কি নিয়ে এসছো বাজার থেকে, না নেবে, একবার জিজ্ঞাসা করার প্রয়োজনও বোধ করলো না। সে বাড়িতে এসে শাশুড়িকে তাদের জিনিস দিয়ে গেল, কিন্তু আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলো না। তার জন্যই আমি ভাবি আমি তার সঙ্গে কি করেছি, কারণ এই নিয়ে আমার সঙ্গে এবার দুবার হলো ঘটনাটা। তো তার জন্যই ভাবছি যে আমি তার সাথে কি করেছি। তার সাথে আমার কোনো গল্প হয় না, গুজব হয় না, নিন্দে হয় না, চর্চা হয় না। তার সাথে আমার মানে কোনো ভালোটাও নেই, মন্দটাও নেই। জাস্ট আমাদের বাড়িতে আসে শাশুড়িকে কিছু দিতে, বা দেখা হলেও সেরকম কথা হয় না। তো সেই রকমই। তো তার সাথে আমার কোনো কিছু নেই, তাহলে আমার সাথে সে এরকম করে কেন জানি না। হিংসে করে কিংবা হিংসেই বা কী জন্য করবে আমি নিজেও জানি না, কিন্তু কেন করে সেটাও বুঝতে পারছি না। তো তাই ভাবছি মনে মনে, যদি বা হিংসেও করে তাহলেও কি নিয়ে হিংসে করবে, তার সাথে আমার বা কী সম্পর্ক। তো যাই হোক, জানি না কেন এরকমটা করছে বা কী জন্য করে। তো এই নিয়ে আমার তার কাছে 2বার জিনিস চাওয়া আর 2বার এরকম ব্যবহার পাওয়া। তো নেক্সট টাইম আর তার কাছে আমার কিছু না থাকলেও, আমি বিপদে পড়লেও আমি তার কাছে আর কিছু নিতে যাব না, বাজার থেকেই কিনে নিয়ে আসব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে চলে এলাম, দিয়ে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে কয়েকটা ফুল ফুটেছে সেগুলোও তুলে নিলাম, দিয়ে তারপরে এখন ঘর মুছবো। এই আমাদের বাড়ির ঠাকুর ঘরটা মুছে নেবো, তারপরে আবার শিব মন্দির যাব, সেখানে আবার 2টো ঘর আছে, সেখানে ঘর মুছবো। সেটা তোমাদেরকে ভিডিও করে দেওয়াও হয় না, কারণ স্ট্যান্ডটা বয়ে নিয়ে গিয়ে ভিডিও করা অনেকটাই মানে সুবিধে হয় না। আর ঠাকুর ঘরটা আমাদের মন্দিরটা অনেকটাই দূরে, সে কারণে আমি করতেও পারি না। আর দেখো ঘরটা মুছে এবার ঠাকুরকে একটু করে ফুল দিয়ে দেবো, আর তারপর মিষ্টি জলটা শাশুড়িই দেবেন, আমি শুধু ফুল দেবো আর প্রণাম করব, আর একটু ধুনো দেখিয়ে দেবো, কারণ শাশুড়ি মা কোনো দিন ধুনো দেখাতে চান না, আর আমি ধুনোটা দেখাই। তার কারণে ধুনোটা দেখানোর দায়িত্ব আমার, গোটা বাড়ি ধুনো দেখাবো, মন্দিরে নিয়ে গিয়ে ধুনো দেখাবো। তো আমার খুব ভালো লাগে। তো আমাদের সমাজটা এমনই হয়ে গেছে যে আজকাল একটা অচেনা লোককে দেখে হিংসে করবে, হয়তো বা এমনটাই হয়ে গেছে।
তো আর কি বলবো, আমার সাথে এমন ঘটনাই ঘটেছে, তার কারণেই আমার কথাটা মানে মনে হলো যে আমি যার সঙ্গে কোনো নেই সেও আমাকে দেখে হিংসে করতে পারে বা তারও আমার উপর রাগ হতে পারে। তো এই কারণেই আমার কথাটা মনে হলো। তো দেখো ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ধুনো জ্বালাতে গেলাম। আর তো এইভাবেই ফোনটা পড়েছিল, তো আমি ভিডিও চলছিল আর আমি অফ করতে ভুলে গেছি। তো আমি এখন ধুনো ছোবড়া যে রোদে দিয়েছি সেগুলোই নিয়ে একটু জ্বালিয়ে নেবো, আর তারপর ধুনোটাকে দেখিয়ে নেবো। আর পাঁচফোড়ন থেকে চ্যানেল দিদিভাই, তুমি আমাকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো যে তুমি আমার ভিডিও দেখো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার তরফ থেকে। তো আর জানি না তোমরা আমার কেউ ভিডিও দেখো কি না, যদি দেখে থাকো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর দেখো আমি ধুনো জ্বালিয়ে নিয়ে চলে এলাম ছাদ থেকে, দিয়ে তারপর ধুনোটাকে দেখিয়ে নেবো। আর ধুনোর সাথে যদি একটু কর্পূর পড়ে তো সেই ধুনোর সেন্টটা যেন অমায়িক হয়ে যায়। অমায়িক বলতে অমায়িক যেটা মানে তুলনা হয় না, যেটা মানে কি বলবো, আমার কাছে তো অতুলনীয়। তো যাই হোক, আমার বাবার বাড়িতেও তেমনটাই, তো সেই কারণেই ওখানে ধুনো দেওয়ার প্রবণতা আছে বলে আমার সেটাও প্রবণতা আছে। তো সে কারণেই আমি ধুনোটা দিই। আর আমি আগেই শাঁখটা বাজিয়ে নিচ্ছি ঠাকুরকে মিষ্টি জল না দিয়েই। কারণটা হচ্ছে আমার শাশুড়ি প্রতিদিন দুপুরবেলা ঠাকুরকে মিষ্টি জল দেন, পুজো দেন, কিন্তু দুপুরবেলা প্রদীপও জ্বালান না আর শাঁখ বাজান না। তো জানি না কেন এরকমটা করেন। তো আমি সকালবেলা করে এরকম ঠাকুর ঘর পরিষ্কার করি আর ঠাকুর প্রণাম করি একটু ফুল দিয়ে, আর তারপর শাঁখটা বাজিয়ে দিই। কথায় আছে মানে শাঁখ বাজালে নাকি শুভ। তো সে কারণেই আমাদের বাড়িতে যেমন দিনে দুবার শাঁখ বাজে, এক সকালবেলা মা যখন পুজো করে আর এক সন্ধ্যেবেলা। তো সে কারণেই আমি শাঁখটা, শাশুড়ি মা যেহেতু বাজান না সে কারণেই আমি আগেই শাঁখটা বাজিয়ে দিই। তাতে করে মনের শান্তি হয় আর বাড়িটাও বেশ ভালো লাগে। তো জানি না, আর একটা কথাই আছে আমাদের প্রচলিত কথা, তো সবাই জানো কি না জানি না, যেমন কথাটা হলো শঙ্খ বাজে জয় আর দন্ত বাজে ক্ষয়। তো যে বাড়িতে শাঁখ বাজে সে বাড়িতে জয় নিশ্চয়ই হয়, এটা শুভ, সেটাই আমার বিশ্বাস। তো দেখো আমি এখন ধুনো নিয়ে নিচে চলে এলাম। তো নিচে এসে পুরো ধুনো দেখিয়ে দেবো। আর বারান্দায় বা ঠাকুর ঘরে যাব, শিব মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল দিতে, সেটাও একবারে নিয়ে চলে এসেছি। আগে ঘরে ধুনো জ্বালিয়ে নিই, ধুনো দেখিয়ে নিই, তারপরে যাব ঠাকুর ঘরে। তো চলো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।